এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে সিজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারলো না। তার চেয়ে হতভাগা আর কেউ নাই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। ইফতারের আগে চোখের পানি ফেলে কায় মনোবাক্যে দুহাত তুলে প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব, এবং সাহরি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব। মোবাইলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন রকমের যে গুনাহগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করব ইনশাআল্লাহ। তবে এই রমাদান আমাদের তাকওয়া হাসিলের কারণ, এই সিয়াম আমাদের তাকওয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনকে পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন।